লিবিয়া থেকে দেশে ফিরলেন ৩০৯ বাংলাদেশি। তাদের বহনকারী বিশেষ বিমান সকাল ৯:৩০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এটি লিবিয়া সরকারের সহায়তায় পরিচালিত দ্বিতীয় চার্টার ফ্লাইট বলে জানিয়েছে ত্রিপোলিস্থ বাংলাদেশ দূতাবাস। জানা যায়, প্রত্যাবাসিত বাংলাদেশিরা স্বেচ্ছায় দেশে ফেরার জন্য দূতাবাসে আবেদন করেছিলেন। আরও ৩ শতাধিক বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এর আগে ৯ অক্টোবর প্রথম দফায় দেশে ফেরেন ৩০৯ জন। আমার ধরে আমার প্রায় ২০ লাখ টাকা খরচ হয়ে গেছে। মাঠ তো একদম ফ্রি, মাঠ তো ২০ লাখ টাকা খরচ হয়ে গেছে। তো অ্যাম্বাসির মাধ্যমে আমার পাসপোর্ট সব নিয়ে গেছিল, কীভাবে লাগছে জেলখানে মনে হয় ১,০০০-এর মতো লোক আছে, সবাই বাংলাদেশ। দরজা ভাঙ্গে আমাকে বাইক করে ধরে চলে যায়, যাই মনে করেন আমাকে বন্দি করে থেকে মারপিট করে আমাকে টেকা নেয়। দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী মাসুদ সুমন। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সুমন, ৩০৯ বাংলাদেশি কেন ফিরলেন, কতটুকু জানতে পেরেছেন এবং তারা কি প্রতারিত হয়েছেন, তাদের পরিবারের সাথে কথা হয়েছে কিনা জানাবেন আমাদের। ধন্যবাদ। প্রতারিত বিষয়টি আসলে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, দুই পক্ষেরই কিছুটা ঘাটতি রয়েছে। বিশেষ করে যারা ফিরেছেন বেশিরভাগই প্রতারিত এবং অল্প কিছু রয়েছে তারা কাজের সুবাদে গিয়েছিলেন, কাজের প্রত্যাশায় কাজ পাননি, সে দেশে কাজের ঠিক তেমন সুযোগ নেই বলে তারা ফিরে এসেছেন। এবং আরও একটি বিষয় জানিয়ে রাখি, এই ৩০৯ জনের বেশিরভাগই সেই দেশের মাফিয়া দ্বারা নির্যাতিত হয়েছেন এবং বলছিলেন সেখানে যাওয়ার পরে এই দেশের প্রতারক চক্র, বিশেষ করে দালাল বা বেশ কিছু এজেন্সির প্রতারণার পরে তারা এই লিবিয়ায় যান এবং লিবিয়ায় গিয়ে সেখানে যাবার কিছুদিনের মধ্যেই তাদেরকে রুম থেকে এবং বিভিন্ন জায়গা থেকে, রাস্তা থেকে, কাজের জায়গা থেকে মাফিয়ারা তাদেরকে কিডন্যাপ করে নিয়ে যায় এবং কিডন্যাপ করে নিয়ে তারা কিন্তু ভয়াবহ রকমের নির্যাতনের শিকার হয়েছেন। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন, একজন জানাচ্ছিলেন রুমে তার তালাটি ৪টি গুলি করে তালা ভেঙে তাকে নিয়ে যাওয়া হয় কিডন্যাপ করে এবং কিডন্যাপাররা তাদেরকে দীর্ঘদিন নির্যাতন করেছে এবং অমানবিক নির্যাতনের ফলে তাদের অনেকেই সেখানে মৃত্যুবরণ করেছে, এমনটিও তারা বলছেন। এবং ১০ লাখ, ১৫ লাখ, ২০ লাখ পর্যন্ত টাকা দিয়ে তাদেরকে সেখান থেকে ছুটিয়ে নিয়ে আসা হয়েছে। এবং যেমনটি আপনারা বলছিলেন, তারা আবেদন করেছে দেশে ফেরার জন্য, ঠিক সেখান থেকে ছুটে যাবার পর আবার পলাতক ছিল বা বিভিন্নভাবে থাকার পরে এই আবেদনের মাধ্যমে তারা দেশে ফিরেছেন এবং অনেকেই মাফিয়াদের কাছ থেকে টাকা দিয়ে ছোটার পরে দীর্ঘদিন পলাতক ছিলেন। এবং আরেকটি তথ্য তারা জানিয়েছেন, তারা বলছেন এই যে মাফিয়া চক্রটি লিবিয়ায়, তারা বেশিরভাগই বাংলাদেশি এবং যারা গিয়েছেন তাদের অনেকেই জীবনের অর্থনৈতিক চাকা ঘোরানোর জন্য ঠিক লিবিয়া হয়ে ইতালি যাওয়া বা দুবাই থেকে লিবিয়া যাওয়া, এরকম আরও বেশ কিছু প্ল্যান করে তারা পরিকল্পনা নিয়েই সেখানে যায় এবং সেখানে গিয়েই তারা এই মাফিয়া চক্র বা প্রতারক চক্রের খপ্পরে পড়েন। এবং যারা তাকে সেখানে নিয়ে গিয়েছে, যেই দালাল চক্র, তারা সেখানে নিয়েই পাসপোর্ট নিয়ে নেয় এবং যেসব কাগজপত্র ছিল সাথে সেগুলো ছিঁড়ে ফেলে দিয়ে তাদেরকে মূলত অবৈধ অভিবাসী করেন এবং সেখানেই দীর্ঘদিন পলাতক ছিলেন। আজ তারা দেশে ফিরলেন। এই ছিল বিমানবন্দর থেকে আমার কাছে সর্বশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।